বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন দুটি ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি যেটা আপনারা যদি নিয়ম মতো ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুল ঘন, লম্বা আর কালো হতে কেউ আটকাতে পারবে না। এত লম্বা চুল হবে, চুল মাটিতে লটকাবে, আর চুল এত কালো হয়ে যাবে যে আপনার যদি বয়স হয়ে গেছে 20 বছর কমে যাবে। তো বন্ধুরা, আপনারাও যদি চুলের সমস্যায় ভুগছেন, আপনাদেরও চুল যদি বয়সের আগেই পেকে গেছে বা বয়স হয়ে গেলেও পাকা চুল দেখতে ঠিক ভালো লাগছে না, চুল কালো করতে চাইছেন, তো প্রাকৃতিক উপায় যদি ব্যবহার করতে চাইছেন, তাহলে আজকের ভিডিওটি একদমই স্কিপ করবেন না। আজ আমি আপনাদের জন্য যে ঘরোয়া রেমেডি দুটি নিয়ে এসেছি, একবার যদি ব্যবহার করেন, আপনার চুল ঘন, লম্বা আর কালো হতে কেউ আটকাতে পারবে না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো প্রথম রেমেডিটা বানাবার জন্য এখানে একটা লোহার কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় চামচের 1 চামচ মেথি। এই মেথি কিন্তু আমাদের চুলের নানান রকম সমস্যা দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আর এই মেথির মধ্যে থাকে প্রোটিন, আয়রন, নিকোটিনিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের জন্য খুবই উপকার। তো দেখুন, এখানে মেথিটা নিয়ে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেবেন। তারপরে এখানে আমরা দিয়ে দেব কালো জিরে। কালো জিরেও বড় চামচের 1 চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। কালো জিরের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ পদার্থ, যা আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো কালো জিরে দিয়ে এবার এটাকে আপনাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখবেন জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা দিয়ে দেব আমলা। এটা হলো আমার শুকনো আমলা, যেটা আমি ঘরেই বানিয়েছি। কাঁচা আমলাকে রোদে শুকিয়েছি। তো আপনাদের কাছে যদি কাঁচা আমলা থাকে অবশ্যই ইউজ করবেন, না থাকলে এরকম শুকনো আমলা থাকলে ইউজ করবেন, না থাকলে অবশ্যই আপনারা বাজারের যে আমলা পাউডার হয় সেটাকে নিয়ে নেবেন। আর বড় চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন। তো এখানে আমলাটা দিয়ে ভালো করে আবার 5 থেকে 6 মিনিট এটাকে ফোটাতে হবে। আর এই আমলা কিন্তু আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তার সাথে সাথে এখানে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে চা পাতা। আর এই চা পাতার যে প্রাকৃতিক কালার, সেই কালার যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনি এটাকে যখন চুলে লাগাবেন, আপনার চুল থেকে কিন্তু সেই কালারটা চলে যাবে না চট করে। তো সেই জন্য এটাকে যদি রেগুলার ব্যবহার করেন, তাহলে হেয়ার ডায়ের মতন এটা আপনার চুলে 2 দিন পর উঠে যাবে না। তো এখানে 1 চামচ পরিমাণে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ কারিয়া পাতা। আপনার চুল চুল যদি প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, তাহলে কারিয়া পাতার সাথে 3 থেকে 4 4 ডাল নিম পাতাও এখানে দিয়ে দেবেন। তো নিম পাতা আর কারিয়া পাতা আমাদের চুলের জন্য এতটাই উপকার যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। তো সেই জন্য কারিয়া পাতা, নিম পাতা দিলে আপনার চুলের মধ্যে যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়ে থাকে, তো সেই ড্যান্ড্রফও কিন্তু দূর হয়। আর চুল পড়াও কিন্তু কম করে এই নিম পাতা আর কারিয়া পাতা। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখন এটা ফুটে ফুটে অনেকটাই শুকিয়ে আসবে, মোটামুটি হাফ গ্লাসের মতন জল হয়ে যাবে, তখন এখানে আপনি সামান্য একটু কফি পাউডার দিয়ে দেবেন। কফি পাউডারের মধ্যেও একটা প্রাকৃতিক কালার আছে। তো সেই কালার যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে এই কালারটা কিন্তু আরও ডার্ক হয়ে যায়। আর কফিও কিন্তু আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো দেখুন, এগুলো হলো প্রাকৃতিক কালার। এই প্রাকৃতিক কালার আপনি ইউজ করলে আপনার চুলে কোনো রকম ক্ষতি হবে না। আর 100% আপনার চুল ঘন, কালো ও লম্বা হবে। তো ভালো করে ফোটাবেন, ফুটিয়ে ফুটিয়ে যেন অর্ধেক হয়ে যায়। 1 গ্লাস জল যেন হাফ গ্লাসের থেকেও কম হয়ে যায়। দেখুন, এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে পুরো সারা রাত ছেড়ে দিয়েছিলাম। অবশ্যই আপনারাও কিন্তু সারা রাত ছেড়ে দেবেন। সারা রাত ছেড়ে দেওয়ার পরে যখন জলটা আপনি ছাঁকবেন, দেখুন কালারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সকালে যখন জলটা আমি ছাঁকছি, দেখুন কতটা কালো হয়েছে জলটা। আর এই জলটা আপনারা চুলের মধ্যে কখন ব্যবহার করবেন?
প্রথমেই চুল ভালো করে অবশ্যই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন। শুকনো চুলের মধ্যে কিন্তু এই জলটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে, মানে এই যে হেয়ার ডাইটা এটা শুকনো চুলের মধ্যে ব্যবহার করতে হবে। শুকনো চুলের মধ্যে ভালো করে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই ছেড়ে দেবেন। তারপরে পুরোপুরি যখন চুল শুকিয়ে যাবে আপনারা চাইলে ওই দিনই চুলটাকে ধুয়ে নিতে পারেন, বা পরের দিন যদি ধুয়ে নেন তাহলে আরও ভালো হয়। পরের দিন আপনারা শ্যাম্পু করে নিতে পারেন, আর সেদিন যদি ধোন চুলটাকে নর্মাল জল দিয়ে ধোবেন। আমি আপনাদেরকে একটা সাদা কাপড়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাপড়টা কতটা কালো হয়েছে। একটা সাদা কাপড় যদি এতটা কালো হতে পারে তাহলে আমাদের সাদা চুল কেনই বা কালো হবে না। সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখুন, অন্ততপক্ষে 1 মাস ব্যবহার করে দেখুন, 100% আপনার চুল কালো, ঘন ও লম্বা হবে। তো চলুন তাহলে আরেকটা রেমেডি দেখে নিয়ে যাক, যেটা আপনাদের সুবিধা হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন। দুটো রেমেডি 100% কাজ করবে। তো এখানে আরেকটা রেমেডির জন্য এখানে আমরা নিয়ে নেব দুটো ছোট সাইজের আলু, তার সাথে একটা লেবুর টুকরো বা গোটা লেবুও নিয়ে নিতে পারেন। তো এখানে ছোট সাইজের আলু দুটো নিয়েছি, আপনারা চাইলে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিতে পারেন। এবার আলুটাকে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে, তারপরে খোসা ছাড়াবার কোনো প্রয়োজন নেই। আলুটাকে এইভাবে আপনারা গ্রেট করে নেন। এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে আপনাদেরকে আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এই আলুর মধ্যে যে স্টার্চ আছে সেই স্টার্চ কিন্তু আমাদের চুলকে কালো করতে, ঘন করতে ও লম্বা করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। দেখবেন আলু এমনি রেখে দেন, জল ছাড়া আলু অটোমেটিক কালচে হয়ে যায়। তো সেই জন্য এই আলুর যে স্টার্চ সেটা কিন্তু আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। একবার হলেও এই আলু আপনি ব্যবহার করে দেখুন। বাইরের অনেক তো কেমিক্যাল যুক্ত নানান রকম ডাই, মেহেন্দি বা নানান রকম ক্রিম আপনারা চুলে হয়তো লাগিয়েছেন, বিরক্ত হয়ে গেছেন, চুল আরও উঠে যাচ্ছে, চুল আরও শক্ত হয়ে যাচ্ছে, কেমন চুল হয়ে যাচ্ছে। এগুলো যদি ব্যবহার করেন এই ঘরোয়া টিপসগুলি, বিশ্বাস করুন আপনার চুলে একটা আলাদাই গ্লেজ আসবে, আপনার চুল হবে ঘন, লম্বা ও কালো। তো দেখুন এবার এই যে আলুর খোসা, মানে আমরা যে আলুটাকে গ্রেট করে নিলাম, সেই আলুটাকে আমরা নিয়ে নেব ডাইরেক্ট একটা লোহার কড়াইয়ের মধ্যে। যখনই আপনারা চুলের জন্য কোনো হেয়ার ডায়েট তৈরি করবেন তখন অবশ্যই লোহার কড়াই ব্যবহার করবেন। লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রন থাকে সেটা কিন্তু আমাদের চুলকে কালো করতে বা আমাদের চুলের পুষ্টি যোগাতে প্রচুর সাহায্য করে। তো দেখুন আলুটাকে ভালো করে আমি চিবড়ে নিয়েছি, আর দেখুন আলুর যে কষটা আছে পুরোপুরি একদম লালচে, আর এটা কালচে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবার কি করব, নিয়ে নেব আমরা যে লেবুটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম সেই লেবুটা। তো সেই লেবুটা নিয়ে ভালো করে এর যে রসটা আছে রসটা দিয়ে দেব। তো এইভাবে একটা ছাঁকনি নিয়ে লেবুর যে রসটা আছে সেটাকে ছেঁকে নেব। আপনারা যদি লেবু দেন, মানে এই লেবুটা আমাদের গাছে সেজন্য বীজ বেশি, বাজারের কেনা লেবুর মধ্যে এতটা বীজ থাকে না। তো আপনারা মোটামুটি 2 চামচের মতন লেবুর রস এখানে দিয়ে দেবেন। 2 চামচের মতন এখানে আলুর রস হয়েছে, সেই হিসাবে 2 চামচের মতন আন্দাজ করে লেবুর রসটা দিয়ে দেবেন। এবার এখানে আমরা দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল, মানে বড় কাপের 1/2 কাপ, ছোট কাপের 1 কাপ। 1/2 কাপ জল দিয়ে এবার এখানে আমরা নিয়ে নেব আমলা। এই আমলা কিন্তু আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। বিশ্বাস করুন এই আমলা যদি আপনি ব্যবহার করেন আপনার চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। আর এই আমলার মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ট্যানিন। তো এবার আমলাটা মোটামুটি যদি আপনারা গুঁড়ো নেন তাহলে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ দিয়ে দেবেন। এবার এটাকে আমরা বসিয়ে দেব গ্যাসের মধ্যে। গ্যাসের মধ্যে বসিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে ফোটাবেন। ফোটাতে ফোটাতে দেখবেন এটা একদম একটা মানে ক্রিমের মতন তৈরি হয়ে আসছে, বা একটা হেয়ার ডায়ের মতন তৈরি হয়ে আসছে। দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে ফোটাচ্ছি, আর ফোটালেই দেখবেন এর আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে কালো হয়ে আসছে। তো এইভাবে ফোটাতে ফোটাতে দেখবেন এই যে আমরা হেয়ার ডাইটা তৈরি করছি একদম বাজারের মতন তৈরি হবে। বাজারে যে আমরা হেয়ার ডাই কিনে আনি পুরো ওই রকম তৈরি হবে। আর আপনি যখন এটাকে চুলে লাগাবেন চুল আপনার এত স্মুথ, ঘন ও কালো হবে, আপনি নিজেই অবাক হবেন, ভাববেন যে এগুলো আগে কেন জানা ছিল না। তো দেখুন এখন ফুটিয়ে ফুটিয়ে পুরো এটা ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু জলটা মরে মরে পুরো হাফ হয়ে গেছে। আর এটাকে আমরা আর
ফোটাবো না, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। কালারটা দেখতে পাচ্ছেন কতটা কালো। তো এরকম কিন্তু কালো হওয়া চাই। তারপরে এটাকে আমরা কি করব, খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এটাকে আমরা পুরো সারা রাত ছেড়ে রেখে দেব। সারা রাত যখন ছাড়বেন তার পরের দিন দেখবেন এটা আরও কালো হয়ে যাবে। তো পরের দিন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা কালো হয়েছে। আর বাজারেও কিন্তু আমরা যখন হেয়ার ডাই কিনে আনি ঠিক এইরকমই কিন্তু রঙটা থাকে। দেখুন কতটা কালো হয়েছে। তো এইরকম কিন্তু কালো আর ঘন হয়ে যাবে এটা। তো এবার এটার যে আমলাগুলো আছে সেগুলো যদি আপনি গুঁড়ো নেন তাহলে তো আপনার কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু এখানে আমি ঘরে তৈরি করা আমলা নিয়েছি, সেজন্য এই আমলাগুলো ফেলে দিয়ে তারপরে এই যে আমরা হেয়ার ডাইটা তৈরি করলাম এর রসটা এটা আমরা চুলের মধ্যে লাগাবো। সপ্তাহে অন্তত 2 দিন লাগান আর 1 মাস লাগিয়ে দেখুন। আমি দেখুন কাপড়টা ধুয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ধোয়ার পরেও কিন্তু কালার যায়নি। তো এটাকে আপনারা পরিষ্কার চুলের মধ্যে লাগাবেন, 2 থেকে 3 ঘন্টা ছেড়ে দেবেন। চুলটা ভালো করে যখন শুকিয়ে আসবে নর্মাল জল দিয়ে চাইলে ধুয়ে নিতে পারেন, চাইলে এটাকে সারা দিন ছেড়ে দিতে পারেন, তার পরের দিন আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা ইউজ করেন বিশ্বাস করুন আপনার চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। চুল হবে ঘন, লম্বা আর কালো। আর এরকম ঘন, লম্বা আর কালো চুল আমাদের সকলেরই একটা স্বপ্ন থাকে। আর আজকের টিপসটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।